এখন বেরিয়েছি খেতে, টিফিন করতে। পুরো ফ্যামিলি রুম ছিল, বেরিয়েছি। সকালবেলায় দেখি কচুরি টচুরি কোনো কিছু টিফিন করে নেবো, নিয়ে তারপরে আমরা রুমে যাবো। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মন্দিরের দিকে যাবো। कैमरा बंद कर दे। সো আমাদের টিফিন করাও হয়ে গেছে, একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসলাম। তো এখন যাব আমরা হোটেলে। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব আমরা মন্দিরের দিকে। সো বেরোতে একটু লেট হয়ে গেল, এখন যাচ্ছি মন্দিরে। তো বাকিটা মন্দিরে গিয়ে দেখাচ্ছি। সো এখন যাচ্ছি মন্দিরের দিকে। গাড়ি পার্কিং করলাম, বাইক পার্কিং এই মন্দিরের ধারে কাছে নেই, একটুখানি সামনে আগিয়ে আছে, আগে বাদিকে, খুব বেশি দূরে না। তো মন্দিরের আমরা গেটের বাইরেই আছি, দেখতে পাবে এই যে মন্দির। তো মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি। সব জায়গায় তো ক্যামেরা অ্যাভেলেবেল থাকবে না বা অ্যালাউ থাকবে না, তবুও যতটা দেখানো যায়। মায়াপুর যখন প্রথম স্থাপনা করেছিল শ্রী প্রভুপাদ, তখনকার মানে এইটা হচ্ছে প্রথম ছিল। তো এখানে এটা হরিনাম সংকীর্তনের জায়গা। আর তার ঠিক অপোজিটেই আছে এই মহাপ্রসাদের টিকিট কাউন্টার। তো এগুলো এখন বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, তো এখন এইটা চালু আছে। তো এইটা টাইমিং আছে, আমি দেখাবো তোমাদেরকে। এটা টাইমিং আছে 12টা থেকে 4টে, আর টিকিট প্রাইস আছে 50।
তো 50 টাকার মধ্যে তোমরা এই খিচুড়ি, অন্ন ভাত, তারপরে সবজি রসা, ডাল, সবজি লাফা এগুলো পাবে। আর এইটা মানে এই যে কাউন্টারটা আছে, এই কাউন্টারটার যে প্রসাদটা বিতরণ হবে সেটা ঠিক এই গেটটা থেকে ঢুকে সোজা এই পাশেই, একদম এই বরাবর সোজা গেলে তাহলে যে রাস্তাটা মানে যে হলটা পড়বে সেইখানেই প্রসাদটা বিতরণ হয়। আর আদার শপস আছে বহু, মানে অনেক কিছু, যাদের অনেক কিছু কেনার ইচ্ছা আছে। তারপরে মহাপ্রসাদের কাউন্টার আছে। এটা সাহেব মঠ আছে, যেখানে প্রভুপাতের সংকীর্তন হয়। তো তোমাদেরকে যতটা পারবো ততটা দেখাবো, চলো। সে এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে ইসকনের, যেটা বিশ্বের সব থেকে বড় মন্দির, এটা এখনো সম্পূর্ণ হয়নি, তবে এর যে নরসিংহা মন্দিরের যে পার্টটা আছে সেটা তৈরি হয়ে গেছে। তো আজকে একটাবার সেই মন্দিরে ঢোকার চেষ্টা করবো, জানি না ওর এন্ট্রি টাইমিং কখন আছে না আছে। আর এইটা আছে সাহেব মঠ, এখন ঝর্ণাটা বন্ধ আছে। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসের মধ্যে একটা হচ্ছে মায়াপুর। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. আমরা আজকে একটু নতুন মন্দিরে ঢুকবো। নতুন মন্দিরে বলছে দুটো ইয়ে কমপ্লিট করেছে। নার্সিংহোম যে মন্দিরটা ফার্স্ট, যেটা প্রথম শুরু মানে ইয়ে হয়েছে, রেডি হওয়ার কথা তাড়াতাড়ি। তো আই থিঙ্ক মেবি হয়তো সেটাই হয়তো রেডি হয়েছে, এখন ভেতরে না ঢুকলে ঠিক বুঝতে পারছি না। তো আমি অফিসে গিয়ে বলেছি, আমাকে অ্যালাউ করেছে ক্যামেরা নিয়ে ইয়ে করার জন্য, ঢোকার জন্য পারমিশন নিয়েছি ওদের কাছ থেকে, বাট নট ফর অল। সো আমি চেষ্টা করবো একটাবার দেখানোর। সো এইটা হচ্ছে গেট, এখনো তালা মারা আছে, এটা তালা খুলবে এক্ষুনি, 3:30 থেকে স্টার্ট হয়, মানে 3:30 থেকে খুলবে। তো খুললে আমরা ভেতরে গিয়ে দেখবো কি কি তৈরি হয়েছে এই মুহূর্তে। তো চলো দেখা যাক। এইটা হচ্ছে টিকিট এন্ট্রি পাস, 100 টাকা লেখা আছে। টিকিট এন্ট্রি হচ্ছে 50 টাকা করে, এক একজনের 50 টাকা। তো আমরা দুজন আছি, দুজনে 100 টাকার টিকিট আছে। গেট খুলে দিয়েছে, এখন ভেতর দিকে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। অনেকটাই বড় মন্দির, আর বাইরেটা পুরো একদম মার্বেল দিয়ে ডিজাইন করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই বলুন উচ্চ স্বরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগতম ইসকন মায়াপুরের পক্ষ থেকে। আপনারা যে মন্দিরটা প্রবেশ করছেন এই মন্দিরের নাম কি? শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আমরা সবাই মন্দিরটা প্রবেশ করছি কতটুকু কাজ পেয়েছে দেখার জন্য। মন্দিরটা এখনো ভগবান স্থাপিত হয়নি, মন্দিরে এখনো ভগবান স্থাপন হয়নি। ভগবান কিন্তু সর্বোচ্চ রয়েছেন, কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা কেউ দেখতে পাই না, কেননা এই চর্মচক্ষুটাকে দেখা সম্ভব নয়। আবার সেই ভগবান যখন বিগ্রহরূপে আমাদের সামনে আসেন তখন আবার আমরা সবাই দেখতে পাই। সেই বিগ্রহ এখনো স্থাপন হয়নি, মন্দিরটির নির্মাণাধীন। যেমন আমরা নিজেরা নিজের ঘর তৈরি করি না,
সেই ঘর তৈরি করার সময় কাজ শুরু থেকে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিনই তো যাই একবার হলেও দেখার জন্য, ঠিক করেন কেন? ঠিক তেমনি এটা ভগবানের ঘর নির্মাণ হচ্ছে, এটি আমরা দেখতে যাচ্ছি, কেননা ভগবানের ঘর কারো একার নয়। তো এখন সবাই স্লোপিং দিয়ে উঠছে আমরা পুরো একদম টপের দিকে, যেখান থেকে দেখা যাবে পুরো মন্দিরের চত্বরটা। তো এই যে নিচে স্লোপিং আছে, তো ওটাই আমার কাছে একটা বড় এক্সাইটমেন্ট। ওর যাওয়াটা তো সাডেন, ভালো লাগে সমুদ্র থেকে ওর যাওয়াটা তো সাডেন, তার আগেও তো আমার এক্সাইটমেন্ট ছিল, শপিং ছিল, সবই ছিল। তো দেখতেই পাচ্ছ এখন মন্দিরে কাজ চলছে, এখনো পুরো কনস্ট্রাকশন চলছে চারিদিকে। এইটা হচ্ছে মেন মন্দিরের মিডিলটা। অনেকটাই বড় মন্দির। এতটাই বড় মন্দির যার কারণে এটা বিশ্বের সব থেকে বড় হরে কৃষ্ণ। মন্দির হিসাবে গণ্য হয়েছে। আপনাদের পেছনে তাকান, যে কাগজ দিয়ে ঢাকা দেখতে পাচ্ছেন, এখানে একটি মন্দির রয়েছে। এই মন্দিরের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু কাগজ দিয়ে ঢাকা রাখা হয়েছে যাতে কাজগুলো নষ্ট না হয়ে যায়। এবং একটি মন্দিরটা অনেকে হয়তো দেখেছেন অনলাইনে, যে অনেক তো এইখান থেকে তাকালে বুঝতে পারবে যে কতটা উপরে আছি আমরা। সবকিছু দেখতে একেবারে ছোট ছোট লাগছে। মন্দিরের ভেতরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো কনস্ট্রাকশন টিম এখনো পুরো কাজ করছে। আপেক্ষিক সময়সীমা এখনো অনেকটাই লাগবে, কারণ মন্দিরটা প্রচুর পরিমাণে বড়, যার কারণে মানে এটাকে পুরো তৈরি করতেও সময় লাগছে। ঠিক আছে, সো বিশ্বের মানে একদম পুরো বড় মন্দির তৈরি হতে স্বাভাবিক একটু সময় সাপেক্ষ সময় লাগে। এটা সাহেব মঠ, এই জায়গার একটি মন্দির তৈরি হচ্ছে। আমার ঠিক জানা নেই এই মন্দিরটা কি আছে না আছে। তো কিছু দর্শনার্থী আছে যারা মন্দিরের কাজ দেখার জন্য মানে এসছে। তো, মায়াপুরের কর্তৃপক্ষ থেকে এটা করা আছে যে যারা যারা দেখতে ইচ্ছুক, তো তারা ওই টিকিটটা কেটে এখানে এসে দেখতে পারবে সবাই। হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন আছে, কিছু সেফটি রুলস আছে সবার ক্ষেত্রেই, যে ফোন, ক্যামেরাস বা আদার্স ইলেকট্রনিক্স আইটেম এগুলো যাতে না নিয়ে আসা হয়। তো সবার ক্ষেত্রে সেটা ইয়ে না, কিছু কিছু প্রয়োজনের ক্ষেত্রে মানুষ নিয়ে আসতে পারবে, পারমিশন ছাড়া না আনতে দেওয়া যাবে না। ধর্মের নামটা মুখ থেকে বের করতে না পারি, সম্ভব এটা? হরে কৃষ্ণ। আমাদের ধর্মের তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটে মন্দিরের স্ট্রাকচার করা হয়েছে। যেটা মাঝখানে যেটা আছে এটা শ্রী মহাপ্রভুর জন্য, আর ডান দিকে যেটা আছে এটা রাধা মাধবের জন্য, এবং বাঁ দিকে যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে প্রভুপাদের জন্য। এবং এর যে গম্বুজটা আছে মাথার উপরে, আমি এখন দেখাতে পারছি না যেহেতু এখানটায় কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখানকার যে গম্বুজটা আছে এটা পৃথিবীর সব থেকে বড় গম্বুজ। এবং এই যে দুপাশে যে দুটো মূর্তি খাড়া করা আছে, এইটি একটি আর এই একটি, এইটা হচ্ছে জয় আর বিজয় নামে পরিচিত। তো এখনো অবধি পুরো আন্ডার কনস্ট্রাকশনই আছে পুরো জায়গাটা। এবং মন্দিরটির উচ্চতা আছে 350 ফিট, যেটা 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে। আমাদের বিশ্বের সব থেকে মানে বড় একটি মন্দির, বড় একটি স্থাপনা।
তো সম্ভাব্য ডেট যতটা কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 2027-এর মধ্যে মন্দিরটি উদ্বোধন করা হবে জনসাধারণের জন্য, জাস্ট এই পোর্শনটুকু। কারণ 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার অনুযায়ী যে এরিয়াটা আছে সেটা সত্যি খুব ছোট জায়গা না। তো এইটুকু তৈরি করতেই যথেষ্ট সময় লাগছে। তো এটা 2024 থেকে 26-এর মধ্যে ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু মানে কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য টাইমটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে। তো গাইজ, উপরে এই যে গম্বুজটা দেখছো তোমরা, এটা সত্যি সম্পূর্ণ সোনা এবং প্লাটিনাম দিয়ে তৈরি। এবং এর ওপরে একটি পাথর আছে, ওই সামনের দিকটাকে দেখলে বেশি বোঝা যাবে যে পাথরটি ব্রাজিল থেকে আনা। সম্ভবত এই গম্বুজের যে নীল পাথরটা আছে এটার কথাই হয়তো ইনস্ট্রাক্টর বলছিল, যিনি আমাদেরকে পুরো মন্দিরের ভেতরটা ঘোরাচ্ছিলেন। এবং প্রায় পৃথিবীর সমস্ত দেশ থেকেই সমস্ত রকমের পাথর এই মন্দিরটিতে লাগানো হচ্ছে। ভেতরটা কতটা দেখাতে পারলাম জানি না, মানে এখনো আন্ডার কনস্ট্রাকশন হয়েছে, তোমরা তো ভিডিওতে সম্পূর্ণটা দেখেইছো। তবে যদি আমার রেকমেন্ডেশন যদি শোনো যে না ভেতরে ঢোকা বা আদৌ এখন কি ঢোকা দরকার, এখন কি ঢুকবো, তাই আমি বলবো ঢুকো না। কারণ ফালতু ফালতু একজন থাকো, দুজন থাকো বা তিনজন থাকো, ওই আন্ডার কনস্ট্রাকশন দেখার জন্য মানে 50-60 টাকা দেওয়া, 100 টাকা দেওয়াটা আমার মনে হয় না মানে এই মুহূর্তে। হ্যাঁ, যখন মন্দির চালু হয়ে যাবে অ্যাটলিস্ট একটা মূর্তি দেখতে পারবে বা একটা কারুকার্য দেখতে পারবে, তখন ঢোকো। কেননা আমরা ঢোকার আগে আমাদেরকে বলেছিল যে ভেতরে 2টো মন্দির চালু হয়ে গেছে, এই সরি 2টো মন্দির হয়েছে, একটা চালু হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে, বাট ওখানে এখনো ভগবান প্রতিষ্ঠা হয়নি। আর একটা ইয়ে হয়ে মানে তৈরি হচ্ছে। তো আমি তো তোমাদেরকে দেখিয়েছি যেটা প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল। তো ভেবেছিলাম হয়তো দেখতে পাবো, কিন্তু টোটালটাই পুরো প্লাস্টিক শেড দিয়ে ঘেরানো। এবং ঢোকার পরে জানতে পারলাম যে না, ওটা প্লাস্টিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে। ঢুকতে দিলে তাহলে প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে, তাহলে কারুকার্যটা আমি নিজেও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো দ্যাটস নট আ ম্যাটার। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা একেবারে 2027 যখন মন্দির উদ্বোধন হবে তখন তখন ঢোকো, তখন ঢুকে ভেতরে কারুকার্য দেখো। হ্যাঁ, নো ডাউট ভেতরে কারুকার্য খুব সুন্দর হয়েছে। মানে যিনি ইনস্ট্রাক্ট করেছে আমাদেরকে, নিয়ে গিয়ে যিনি বলছিল, তিনি বললো যে পুরো 3D ডায়াগ্রামে পুরো আমাদের ব্রহ্মাণ্ডটা, মানুষের জন্ম মৃত্যু প্লাস মানে পুরো যে 4টে যুগ, এই 4টে যুগকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছে। আর বাস আরো অনেক কিছু কারুকার্য আছে, উনি আরো অনেক কিছু বলেছিল, সেগুলো এখন খেয়াল পড়ছে না। মানে দুঃখের বিষয় কি, আমরা আমাদের নিজেদের জিনিসটাই রুটটাই আমরা আস্তে আস্তে ভুলতে শুরু করেছি, বা জিনিসগুলো নিজেদেরই চর্চা করি না। তো আহ, এইবার 6টা নাগাদ সন্ধ্যা আরতি স্টার্ট হবে। মেনলি মায়াপুরে যেটার জন্য আসা, আমার খুব ভালো লাগে সন্ধ্যা আরতিটা। তো চেষ্টা করব ওটাকে কভারেজ করার, পারমিশন নিয়ে দেখবো, যদি অ্যালাউ করে তাহলে ডেফিনেটলি দেখাবো।